পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশের কোটি কোটি মুসলমান ধর্মীয় নীতি মেনে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি দিয়ে থাকে। তাই প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে ঈদুল আজহার গুরুত্ব অপরিসীম। সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানিযোগ্য পশুর তথ্য প্রকাশ করেছে। সরকারের তথ্য মতে 2022 সালে সারা দেশে কোরবানি হয়েছে 99,50,763টি পশু। 2023 সালে কোরবানির জন্য বিক্রি হয় 1,41,812টি পশু। 2024 সালে সারা দেশে কোরবানি হয় 1,04,08,918টি পশু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে 2025 সালে পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন খামারে কোরবানিযোগ্য গবাদি পশু আছে 1,24,47,337টি। প্রায় 20,68,000-এর বেশি গবাদি পশু উদ্বৃত্ত থাকতে পারে বলে উল্লেখ করা হয়। এবছর প্রায় 1,24,00,000-এর অধিক কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে। আমরা আশা করছি এবছরও আমাদের যে দেশীয় উৎপাদনের মাধ্যমে আমাদের এই কোরবানি কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারব। প্রায় 8.5 লক্ষের অধিক খামারি এই কোরবানিযোগ্য গবাদি পশুর যোগানে ব্যস্ত সময় পার করছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে নিয়মিত উঠান বৈঠক, নিবিড় টিকাদান এবং মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর কর্তৃক অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে নিরাপদ কোরবানিযোগ্য পশু উৎপাদিত হচ্ছে। উপজেলা এবং জেলা পর্যায়ে যে কর্মকর্তারা আছেন তারা খামারিদের বাড়িতে, কৃষকের বাড়িতে যারা গরু ছাগল পালছেন কোরবানিকে উদ্দেশ্য করে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদেরকে যেন স্টেরয়েড বা কোনো প্রকার ক্ষতিকর কোনো ওষুধ ব্যবহার করে গরুকে মোটা তাজাকরণ এরকম না করে সেটার জন্য তারা উঠোন বৈঠক করছেন, কথাবার্তা বলছেন, লিফলেট বিতরণ করছেন। দেশে চাহিদার চেয়ে গবাদি পশু বেশি থাকায় পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য পশু আমদানির প্রয়োজন নেই। এছাড়া অবৈধ পথে কোনোভাবেই দেশের অভ্যন্তরে গবাদি পশু প্রবেশ করতে দেয়া হবে না। এক্ষেত্রে বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে। 18 কোটি জনগণের এই দেশে আমাদের দেশীয় খামারিদের মাধ্যমে উৎপাদিত গবাদি পশুর মাধ্যমে আমরা এই জনগণের এই আসন্ন যে পবিত্র ঈদুল আজহায় কোরবানির গরুর, ছাগল, ভেড়া, মহিষ এগুলো যোগান দিতে আমরা সক্ষম হব। কোরবানির ঈদে প্রতি বছর গড়ে 45 থেকে 50 লাখ গরু ও মহিষের এবং 50 থেকে 55 লাখ ছাগল ও ভেড়ার চামড়া সংগৃহীত হয়। বছরের সংগৃহীত চামড়ার অর্ধেক, যার বাজার মূল্য 5,000 থেকে 6,000 কোটি টাকা। 45 থেকে 50 লাখ আমরা গরু মহিষের চামড়া পাই, আবার প্রায় 55 লাখের মতো ছাগল ভেড়ার চামড়া পাই, যার অর্থনৈতিক মূল্য ধরলে প্রায় 5,000 থেকে 6,000 কোটি টাকা। এই চামড়াটা বিশ্বমানের চামড়া। চামড়া শিল্প বিকাশে কোরবানির চামড়া বিশেষ গুরুত্ব বহন করে। উল্লেখ্য যে ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানে কোরবানি পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে, ফলে গবাদি পশু পরিবহন খরচ সাশ্রয়ী ও সহজ হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন আমাদের সাথে একযোগে কাজ করছে। আমাদের বাংলাদেশ রেলওয়ে এই কোরবানি পশু পরিবহনে সহযোগিতা করছে। প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী গবাদি পশু পরিবহনে সকলকে সচেতন হতে হবে। প্রাণী কল্যাণ আইন আছে 2019, সেই অনুযায়ী প্রাণীর প্রতি সদয় আচরণ করা, কোনো প্রকার আনন্দ ফুর্তি করতে গিয়ে প্রাণীকে কষ্ট না দেয়া, এটা যেন আমরা খেয়াল রাখি। কোরবানির জন্য পর্যাপ্ত পশু দেশেই আছে, জনসাধারণ এ ব্যাপারে অবগত হবেন। বাংলাদেশের জনগণকে একটি নিরাপদ, সুস্থ গবাদি পশু যেন কোরবানি দিতে পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সবাই ধর্মীয় মূল্যবোধ সামনে রেখে আমরা সবাই ঈদ পালন করব। আমরা ত্যাগের মহিমায় আমরা
কোরবানি পশু জবাই করব এবং সবাইকে নিয়ে আমরা আনন্দ করব। জনসচেতনতায় প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।